This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসিনা আবার ইউনূসের দিকে আঙুল তুললেন। তাকে তাড়ানোর পিছনে ইউনূসের চক্রান্ত অভিযোগ বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রীর। ঘটনা হলো হাসিনা চক্রান্ত বলছেন, ইউনূস নিজেই বলেছিলেন ডিজাইন। তাহলে ছাত্র আন্দোলন পুরোটাই নাটক। গালভরা নাম ছিল কোটা বিরোধী আন্দোলন। সংরক্ষণের বিরোধিতায় সাম্যকামী ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিপ্লব। সেই বিপ্লবে কি অগস্টে হাসিনা সরকারের পতন হয়েছিল, নাকি পেছনে ছিল চক্রান্ত, অন্য ছক? নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসকেই কাঠগড়ায় তুললেন শেখ হাসিনা। ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে অডিও বার্তায় হাসিনা বলেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য চরমভাবে একটা চক্রান্ত শুরু হয়। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007-এও দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। কি বলেছিলেন ইউনূস? আমেরিকায় ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ মিশনের সভায় বক্তৃতা দিতে গিয়েছিলেন ইউনূস। সেখানেই স্টেজে ডেকে নেন ছাত্র আন্দোলনের নেতাদের। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টনের এক হাত দূরে দাঁড়িয়ে ইউনূস গর্বভরে ঘোষণা করেন কিভাবে নিখুঁত পরিকল্পনায় তথাকথিত আন্দোলন সফল হয়েছে। হ্যাঁ, নিখুঁত পরিকল্পনার কথাই বলেছিলেন ইউনূস। Known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. এই পরিকল্পনাকেই চক্রান্ত হিসেবে দেখছেন হাসিনা। প্ল্যানের নানা ভাগও ছিল বলছেন হাসিনা। তার চক্রান্ত 1, 2, 3 অর্থাৎ ABC, এভাবেই ডি, এভাবেই তার পরিকল্পনা করা। প্রথমে আন্দোলন সে সফল করলো, এরপর সব জ্বালা পোড়াও। জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ওই ছবিটুকু তো আমরা 2 বোন পেয়েছিলাম। আমরা তো ভোগের জন্য নেইনি, জনগণকে এই সম্পদ দান করেছিলাম। হাসিনা যে দাবি করছেন সে কথা নিজের মুখেই বলেছেন ইউনূস। অর্থাৎ সবটাই মিথ্যে এমন নয়। ষড়যন্ত্রে কোনো বিদেশি শক্তির মদত কি নেই? সরাসরি উত্তর পাওয়া মুশকিল। তবে ক্লিন্টন বাইডেনদের ডেমোক্রেটদের হাত যে থাকতে পারে তার আলোচনা আগেও বহুবার হয়েছে। আমেরিকার অর্থনীতিতে ইউনূসের সরাসরি লগ্নি রয়েছে। আমেরিকার রাজনীতিতেও নাক গলানোর চেষ্টা করেন ইউনূস। 2016 সালে হিলারি ক্লিন্টন যখন প্রেসিডেন্ট প্রার্থী, তখন ট্রাম্পকে হারাতে মোটা ডলার খরচ করেন ইউনূস। ভাবুন, সেই ট্রাম্প আরও একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন। ইউনূসের কি ব্যাগপত্তর গোছানো শুরু করে দেওয়া উচিত নয়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিল্লির বিক্রমে চাপে পড়েছে ঢাকা। ঢাকায় বিক্রম ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ মেনেছে ঢাকা। তবে ভারতে বসে হাসিনার মন্তব্যে আপত্তি জানায় ইউনূস প্রশাসন। দালাই লামার মতো হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, অবস্থান স্পষ্ট করে দেন বিক্রম। এরপর হাসিনাকে আর প্রত্যর্পণের দাবি তোলেনি ঢাকা। ইউনূস জামানায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে, যা নিয়ে যার পর নাই উদ্বিগ্ন এবং অসন্তুষ্ট ভারত। সোমবার একদিনের সফরে বাংলাদেশে গিয়ে সে দেশের শীর্ষ কর্তাদের ভালো করে সমঝেও দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ভারতের চাপের কাছে পরোক্ষে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে ঢাকা। সূত্রে খবর, বৈঠকে বিক্রম মিশ্রি স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধে যে সদর্থক পদক্ষেপ করছে তারও প্রমাণ দিতে হবে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ মেনে নিয়েছে ঢাকাও। যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। হ্যাঁ, অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস, 70 জন অ্যারেস্টেড।
বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের মাটি থেকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য নিয়েও প্রতিবাদ জানানো হয়েছে। পাল্টা ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের ঘটনা নিয়ে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা নিয়ে আপত্তি জানিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক। সূত্রে খবর, এই নিয়ে বিক্রম মিশ্রি জবাবে বলেন, সংবাদ মাধ্যমে কি দেখানো হচ্ছে তার দায়িত্ব সরকারের নয়, কিন্তু বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে তা ঠিক। যেটা জানা যাচ্ছে, ঢাকার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রয়োজনে সাংসদ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি দল পাঠাতে পারে দিল্লি। ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হলে তবেই ভেবে দেখবে ভারত। 5ই আগস্ট দেশ ছাড়ার পর থেকে ভারতে আশ্রয়ে আছেন শেখ হাসিনা। সম্প্রতি নানা ইস্যুতে ইউনিট সরকারকে তুলোধনা করেছেন তিনি। ভারতের মাটি থেকে শেখ হাসিনার বিভিন্ন বিবৃতি সম্পর্কে আপত্তি তোলে ঢাকা। এ নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিক্রম মিশ্রি। সূত্রে খবর, তিনি জানিয়েছেন হাসিনার ব্যক্তিগত মন্তব্যে ভারতের কিছু করার নেই। দলাই লামার মতো হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। বিপন্নকে আশ্রয় দেওয়া ভারতের ধর্ম বৈঠকে মনে করেন বিক্রম। অর্থাৎ এখানে দৃঢ় এবং অনমনীয় অবস্থান একেবারে ঢাকার মাটিতে দাঁড়িয়ে বিদেশ সচিব যে স্পষ্ট করে দিয়েছেন, কূটনৈতিক মহলে সেই ব্যাখ্যাই এই মুহূর্তে প্রতি মুহূর্তে হচ্ছে। এরপর হাসিনাকে প্রত্যাপনের দাবি জানানো হয়নি ঢাকার তরফে। শেখ হাসিনাকে আশ্রয় দিলেও বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তা মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে জানিয়ে এসেছেন বিক্রম। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।